মাকামে ইব্রাহিম শব্দটি আমাদের কাছে পরিচিত, তবে এর অর্থ কী এবং এর গুরুত্ব কী? হজ এবং উমরায় যারা যান তারা জানেন মাকামে ইব্রাহিম শব্দটি বহুল ব্যবহৃত হয়। মাকাম শব্দের অর্থ হলো স্থান, জায়গা, আর ইব্রাহিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম। এটি হলো সেই জায়গায়, যেই জায়গায় এমন একটি পাথর সংরক্ষিত আছে যে পাথরে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যার কথা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বর্ণনা করেছেন। সেই জায়গায় ওই পাথরের উপর তার একটি পদচিহ্ন পড়ে যায়, সেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। আল্লাহর জন্য কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে মর্যাদা দিয়ে দেন। তারা বলেছিল নির্মাণ সমাপ্তির পরে বাবা এবং পুত্র দুজনে বলেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাদের দোয়াকে কবুল করেছেন, আল্লাহ সেটাকে কবুল করেছেন। সেই জায়গায় আমরা মাকাম ইব্রাহিম কাবা শরীফের পাশেই একটি গ্লাসের ভিতরে সেটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে আজকে। সেখানে আমরা তার পায়ের চিহ্নগুলো দেখতে পাই। এর মাধ্যমে আল্লাহর একটা নিদর্শন আমরা উপলব্ধি করি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। প্রথম ঘরটি নির্মিত হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কাবাতে, মক্কায়, যার অপর নাম হলো বাক্কা। সেই জায়গায় নির্মিত হয়েছে এবং সেখানে অনেক নিদর্শন আল্লাহ রয়েছে, এবং একটি নিদর্শনের নাম আল্লাহ তাআলা বলেছেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের স্থানটি। এটাও একটি নিদর্শন। আল্লাহ পাক তার পায়ের চিহ্নগুলোকে এখনো পর্যন্ত সংরক্ষিত করে রেখেছে। এবং আল্লাহর নির্দেশ হলো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমে সালাহ আদায়ের স্থান হিসেবে সেটাকে গ্রহণ করো। এই জন্য আল্লাহর নবী তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করতেন মাকাম ইব্রাহিমের পিছনে। এটা সুন্নাহ। তবে যেহেতু সেখানে অনেক ভিড় থাকে, তাহলে দূরে গিয়ে মানুষের ডিস্টার্ব না হয়, তাওয়াফের অসুবিধা না হয়, সেই জায়গায় গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারি। কিন্তু মাকামে ইব্রাহিম হলো আল্লাহর একটি নিদর্শন। আল্লাহ তাআলা এটাকে আয়াতুম বাইয়িনাতুনের অন্তর্ভুক্ত করেছেন, সুস্পষ্ট নিদর্শন। সেখান থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসকে স্মরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে আল্লাহর ঘর কষ্ট করে নির্মাণ করেছেন, সেই ইতিহাসকে আমরা স্মরণ করব। এবং আল্লাহরই জন্য করেছেন এই বিষয়টাকে আমাদেরকে রিমাইন্ড করতে হবে যে যারা আল্লাহরই জন্য কাজ করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সুরক্ষিত করে রাখেন। যেমন হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন পর্যন্ত এখনো সুরক্ষিত আছে। আল্লাহ তাআলা এইসব জায়গাগুলোর নিদর্শনগুলোকে উপলব্ধি করার, অনুধাবন করার এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ যেন আমাদের জন্য করে দেন।